প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের মাঝে যে অঙ্কটি নিয়ে উপস্থিত হলাম, এটি মূলত অষ্টম শ্রেণীর সরল সমীকরণ 6.2 এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এটি মূলত তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্কটি। তো আমরা এই অঙ্কটি খুবই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব, কারণ এই ধরনের অঙ্ক তুমি যত গভীর করে পড়বে তত সহজেই এই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে বা এই অঙ্কগুলো বুঝতে পারবে। তো আবার প্রশ্নটা পড়ি। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো মূল যে প্রশ্নটা, এটি মূলত বলছে কি, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টির বিয়োগ করলে 9 হয়। সংখ্যা দ্বয় নির্ণয় করো। দ্বয় বলতে দুইটি। তো এই দুইটি সংখ্যা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তো এই প্রথম যে স্লাইডটা বা প্রথম যে লাইনটা আমরা যদি একটু লক্ষ্য করি, তো এই দুইটি সংখ্যার কথা বলছে, বাট এখানে দুইটি সংখ্যা আমাদের ওইভাবে কিন্তু দেওয়া নাই, ধরে নিতে হবে। তো দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণ, এর সাথে কি করতে হবে, দ্বিতীয়টির দ্বিগুণ কি করতে হবে, যোগ করতে হবে। তো এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা ফলাফল কত পাবো, 59। তাই আমরা একটু ধরে নিব, হ্যাঁ, ধরি অথবা মনে করি। তো মনে করি সংখ্যা দ্বয় অথবা সংখ্যা দুটি যাই বলো, এক্স ও ওয়াই। ওকে, তোমরা চাইলে কি করতে পারো, এখানে সংখ্যা দ্বয়ও লিখতে পারো, সংখ্যা দুটিও লিখতে পারো। তাহলে আমরা এক্স আর ওয়াই ধরে নিলাম। তো এখন প্রথম সত্য মতে চলে যাই আমরা, প্রথম সত্য মতে। ওকে, তো কি করব, প্রথমটির 3 গুণ বলতে এই যে প্রথম যে এক্স নিয়েছো তার 3 গুণ মানে 3x। ওকে, আচ্ছা, এরপরে বলছে কি দ্বিতীয়টির দ্বিগুণ। তো এই যে দ্বিতীয়টার দ্বিগুণ আমরা লিখতেছি। ওকে, দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয় বলতে এখানে কি ওয়াই, তাহলে আমরা 2y লিখলাম। তো এদের যোগফল কত, 59। ওকে, এটা দিয়ে আমরা একটা সমীকরণ গঠন করে রাখলাম। বুঝতে পারছো? ওকে, এবার আবার দেখো প্রথমটির দ্বিগুণ। তো প্রথমটি কত আছে আমাদের x, তার দ্বিগুণ মানে কি 2x। আচ্ছা, এর থেকে কি করতে হবে, দ্বিতীয়টি বিয়োগ করলে, দ্বিতীয়টি আমাদের কত ছিল y, এই যে আমরা y বিয়োগ করতেছি, বিয়োগ করলে আমাদের ফলাফলটা কত হবে, 9। ওকে, এখন আমাদের এই জায়গা থেকে এই যে দুইটা সমীকরণ, এই সমীকরণ থেকে আমাদের কি করতে হবে, x আর y এর মানটা নির্ণয় করে দেখাইতে হবে। এই যে সংখ্যা দ্বয়, এই সংখ্যা দ্বয়ের মানটাই নির্ণয় করে দেখাইতে হবে। তো এটা তুমি অপনয়ন পদ্ধতিতেও সমাধান করতে পারো, প্রতিস্থাপন পদ্ধতিতেও পারো। এটা কোনো বাধ্যবাধকতা নাই যে একটাই করতে হবে, এমন কিছু নাই, তোমার ইচ্ছা। তো আমরা অপনয়ন পদ্ধতিতেই করব। তো এখানে দেখো 2y আছে, বাট এখানে কি আছে, শুধুমাত্র y। তো আমরা এটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, বাট এটার মধ্যে মিসিংটা কি দেখতে পাচ্ছি, এর মধ্যে 2 নাই, তাই না? তাহলে 1 নং সমীকরণকে এক ধারা, যাতে তার কোনো পরিবর্তনই না হয়, 1 নং সমীকরণকে 1 ধারা, এবং 2 নং সমীকরণ যেহেতু আমাদের এখানে 2 মিসিং, তো এই জন্য 2 ধারা গুণ করব। 2 নং সমীকরণকে 2 ধারা, আচ্ছা, গুণ করে আমরা যোগ করব না বিয়োগ করব বলো তো? যোগ করব। কেন? কারণ এখানে চিহ্ন একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, অটোমেটিক যোগ করলেই কেটে যাবে, ঠিক কিনা? যদি সিমিলার চিহ্ন হয়, এখানেও প্লাস, তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে, অথবা এখানেও বিয়োগ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে মাইনাসেও যোগ হয়ে যাবে, আবার কি হয়ে যাবে, প্লাসেও যোগ হয়ে যাবে। ওকে, বুঝতে পারলাম। তাহলে প্রথমটা যেহেতু এক ধারা গুণ, তো এটা তো আর কোনো পরিবর্তন হবে না, হবে বলো? কোনো পরিবর্তন হবে না, তো আমরা এখানে লিখে রাখলাম। আর দ্বিতীয়টা যেহেতু আমরা 2 ধারা গুণ করতে চেয়েছি, এর প্রত্যেকটা পদকেই 2 ধারা গুণ করব। তো প্রথমটাকে যদি আমরা 2 ধারা গুণ করি, 2 দুগুণী 4 x, মাইনাস এখানে 2 ধারা গুণ করলে 2y, এখানে যদি আমরা 2 ধারা গুণ করি 18, 9 দুগুণী, তাই না? আচ্ছা, এখন আমরা কি করলাম, এইটা প্লাসে এইটা মাইনাসে কেটে দিতে পারি। ওকে, তোমরা এটা কেটেও দেখাইতে পারো, না কাটলেও সমস্যা নেই। আচ্ছা, 3 আর 4 যদি আমরা যোগ করি তাহলে 7x হয়, আর এখানে যদি যোগ করি কত হইতেছে যোগ করলে। ওকে, আচ্ছা দেখো, তো এখন আমরা এই যে x এর সাথে 7 দেখতে পাচ্ছি, এটা কি আকারে সম্পর্ক, গুণ আকারে, অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে। তাহলে এই যে হচ্ছে আমাদের 7টাকে ভাগ আকারে নিয়ে আসলাম। তো আমরা যদি কাটাকাটি করি, এখানে 11 হইতেছে। ওকে, তো আমরা x এর মানটা কত পাইলাম, 11 পাইলাম। তো এই x এর মানটা আমরা কিন্তু 11 পেয়ে গেছি। আমরা যে দুইটা সংখ্যা ধরছিলাম তার একটা অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে আরও একটা লাগবে আমাদের। তো
তো এই একটা তো আমরা বের করতে পারবো, যে কোনো একটা সমীকরণে তুমি অ্যাপ্লাই করলেই হবে, সেটা 1 নং হোক অথবা 2 নং হোক, তোমার ইচ্ছা। তো আমরা কি করব, এই এই মানটা দেখো এক্স এর মান, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো এক্স এর মানটা এক্স এর জায়গায় অ্যাপ্লাই করো 3, এক্স এর জায়গায় এক্স এর মানটা কত 11, তাহলে আমরা এই যে অ্যাপ্লাই করলাম। f5 প্লাস কত আছে আমাদের 2y, ওকে, ইকুয়াল 59 দিলা। এখন এইটা গুণ করলে 3 11 33 লিখলা, প্লাস 2y ইকুয়াল 59 দিলা। এখন এটা যোগ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, 2y সমান 59, এটা বিয়োগ করলে, ওকে। আচ্ছা, এখন 2y সমান 26, ওকে। এখন এইটা গুণ আকারে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, 2টা ভাগ আকারে, তাহলে ভাগ করলে কত পাচ্ছি আমরা, 13। তো এখন দেখো y এর মানটা আমরা 13 পাচ্ছি। এখন আমাদের এই যে দুইটা সংখ্যা, অর্থাৎ সংখ্যা দ্বয় নির্ণয় করতে বলেছিল, আমরা দুইটা সংখ্যা অলরেডি নির্ণয় করেছি, একটা হচ্ছে 11, আরেকটা হচ্ছে কত বলো তো 13। এখন আমরা একটু এই যে কথাবার্তা এদের সাথে একটু মিলাই দেখব যে আসলে আমাদের এই দুইটা রেজাল্ট যে দুইটা, আমরা এখানে আগে উত্তরটা লিখে নিই, তারপর প্রমাণটা করতেছি। সংখ্যা দ্বয় কত 11 ও 13, ওকে। ধরো উত্তরটা লিখে দিলা, উত্তরটা সুন্দর করে লিখবা, প্রতিটা অঙ্কের উত্তর সুন্দর করে লিখবা। তো এখন আমরা একটু প্রমাণটা করব। দেখো, দুইটি সংখ্যার প্রথমটি 3 গুণ, প্রথমটার কয় গুণ, তাহলে এই প্রথম যে 11 3 গুণ কত হবে বলো তো, 33, ওকে 33 লিখলা। আচ্ছা, এরপর দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টির দ্বিগুণ মানে কত, 26। এখন এই দুইটা যোগ করো, দেখো 6 আর 3 9, আর এখানে যোগ করলে 5, 59 হয়েছে বলো। প্রথম সত্যটা কি আমাদের প্রমাণ হইল, ওকে। আবার দেখো প্রথমটির দ্বিগুণ, তো এই প্রথমটার দ্বিগুণ মানে কত, 22, ওকে। আচ্ছা, এটার থেকে আমাদের বিয়োগ করতে হবে কি, দ্বিতীয়টি, তাহলে দ্বিতীয়টি কত আছে আমাদের 13, বিয়োগ করো, বিয়োগ করলে এখানে কত থাকতেছে দেখো 9, বুঝতে পারছো। 3 আছে কত হলে 12 হবে, 9 হইলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0 দেওয়া লাগবে না, তো 9। তো এই যে বিষয়টা যখন তোমরা এই প্রমাণটা শিখবা বা করবা, তখন দেখবা কি যে এই অপশনগুলো চেক করলেও কিন্তু অঙ্কটা মিলে যাচ্ছে যে আসলে আমাদের যা চাওয়া সেটা হয়েছে কিনা। তো আশা করি এই অঙ্কটি অনেক সুন্দরভাবেই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবে।